আগামী কয়েকদিনের মধ্যে জামায়াতের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় 2 সপ্তাহের বেশি সময় বিদেশ সফর শেষে আজ ভোরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য থাকলেও মতবিরোধ না করার আহ্বান জামায়াত আমিরের। সিরাত আল মুস্তাকামের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ রায়হান। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 15 দিনের এই সফরে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, সরকার প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করলেও এখন অনেক জটিলতা রয়েছে, তাই নির্বাচন কমিশনকে নির্ধারিত দিন থেকে আরও 15 দিন সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানান তিনি। ভোটার তালিকায় যারা প্রবাসী তাদেরকে সম্পৃক্ত করার তারা উদ্যোগ নিয়েছেন, কিন্তু সেখানে কিছু সমস্যা রয়ে গিয়েছে। অক্টোবরের 30 তারিখ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এই সময়ের ভিতরে যে সফটওয়্যার এখানে ইনস্টল করা হয়েছে এটা ফাংশন করে নাই প্রপারলি, যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও, চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু ভোটার হতে পারেননি। আমাদের দাবি থাকবে নির্বাচন কমিশনের কাছে কমপক্ষে আরও 15 দিন এই সময় বর্ধিত করা হোক। ডাক্তার শফিকুর রহমান জানান, দ্রুতই আগামী নির্বাচনের প্রার্থী তালিকা জামায়াত চূড়ান্ত করবে। বিএনপির 237 জন প্রার্থী চূড়ান্ত হলেও জামায়াত 1 বছর আগেই সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তবে যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব, দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। মতানৈক্যকে গণতন্ত্রের সৌন্দর্য মন্তব্য করে জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে মতানৈক্য হোক, কিন্তু কোনো মতবিরোধ যেন না হয়। মতানৈক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য, এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে, আমরা এটুকু চিন্তা করতে রাজি নই। এর আগে দলের শীর্ষ নেতাকে বরণ করতে ভোরে বিমানবন্দরে ব্যানার, ফুলের তোড়া নিয়ে হাজির হন জামায়াতের নেতাকর্মীরা। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।